জীবনে চলার পথে কত ঘটনাই না ঘটে, কখনো আনন্দ কখনো বেদনা। আনন্দের সময়ে যেমন জীবনটা চলে যায়, দুঃখের সময়েও কিন্তু জীবনটা চলে যায়। আমাদের জীবনটা কিন্তু বহমান, আনন্দ দুঃখ ব্যথা বেদনা সব কিছু নিয়েই আমাদের জীবনটা অতিবাহিত হয়। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বরাবরের মতো আজও চলে আসলাম আপনাদের মাঝে নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং মুবারকবাদ। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আজকের ভিডিওটি শুরু করলাম এই যে বেড গোছানো থেকে। একটি পরিবারের অ্যাট ফার্স্টে যে কাজটি থাকে সেটি হলো এই বেড গোছানো। বেডটা অবশ্যই প্রতিদিন গোছাতেই হয়, কারণ এটা আমাদের সারা রাত আমরা এটার উপরে থাকি, সকালবেলা উঠেই তো এটা গুছিয়ে নিতে হয়। তাই দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি বেডটাও গুছিয়ে ফেললাম। তারপরে চলে আসলাম, যেহেতু ফ্রিজটা প্রতিদিনই মুছতে হয়, বেড গোছানোর সঙ্গে সঙ্গে মনে করলাম একেবারে ওই সঙ্গে ফ্রিজটাও মুছে নেয়। যেহেতু এখন একটু সকাল আছে, রান্নাবান্না করতে মানে সকালে নাস্তা তৈরি করতে একটু দেরিই হবে, আগে ফ্রিজটা মুছে তারপরে যাই। তা ভিউয়ার্স, যারা আমার ভিডিওটি ক্লিক করেছেন একটি ছোট লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই ভিউয়ার্স আপনাদের কাছে আমার একান্তই রিকোয়েস্ট, সবাই একটা লাইক দিয়ে তারপর আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আপনাদের মূল্যবান যে মন্তব্য সেটা অবশ্যই কমেন্ট সেকশনের মাধ্যমে জানাবেন ভিউয়ার্স, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমি কিন্তু সামনে এগিয়ে যেতে পারবো না ভিউয়ার্স। তাই দেখুন, আপনাদের সাথে কথা বলতে ফ্রিজ মোছা শেষ, খাওয়া দাওয়া শেষ। এইবারে কিন্তু সে থালা বাসনগুলো আমি ধুয়ে রাখছিলাম, পানিও ঝরে রেখেছি। এখন এটা র্যাকে গুছিয়ে রাখবো। প্রথমে আমি গ্লাসগুলো গুছিয়ে রাখলাম, এবার আমি থালাগুলো এখানে গুছিয়ে রাখবো। এটা তো নিত্যদিনের সবারই কাজ, দেখার কোনো কিছুই নাই। তারপরও আমার যেহেতু দৈনন্দিন ব্লগ আপনাদের সাথে শেয়ার করি, তাই সারাদিনে কী কী কাজ করলাম সেটা একটু দেখাতেই হয়, তাই দেখাচ্ছি। তা ভিউয়ার্স, যে কথাটি বলছিলাম, আমরা যারা ইউটিউবে কাজ করি তারা কিন্তু ভিউয়ার্স একা একা কখনোই আমরা এগিয়ে যেতে পারবো না। আমাদের এগোতে হলে সবাইকে সাপোর্ট করতে হবে ভিউয়ার্স। তাই আপনারা অবশ্যই যারা আমার মতো নতুন কন্টেন্ট ক্রিয়েটার হয়েছেন সবাইকে একটু সাপোর্ট করবেন ভিউয়ার্স। তাই দেখুন ভিউয়ার্স, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার একটা অলমোস্ট গোছানোর ডান। এখন এই সাইডটা একটু গুছিয়ে নেব, যেহেতু র্যাকের ভিতরে ভারী জিনিসগুলো একটু রাখতে সমস্যা হয়, তাই এইগুলো তার পাশেই একটু রেখে দেয়। এই যে আমার এখন গোছানো শেষ। তারপরে এবারে যে কাপড় চোপড়গুলো ছিল কালকে, মানে এখন যেহেতু বৃষ্টির সময় কাপড় চোপড়গুলো সারাদিন শুকায় না, রাত্রেও মেলিয়ে রাখতে হয় ফ্যানের বাতাসে। তাই যে খাওয়া দাওয়া শেষে এখন কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। তা ভিউয়ার্স, আমার ভিডিও সম্পর্কে আপনাদের মতামত পরামর্শ আপনারা অবশ্যই কমেন্ট সেকশনের মাধ্যমে আমাকে জানাবেন। আপনাদের মতামতকে কিন্তু আমি প্রাধান্য দিয়েই আমি ভিডিও তৈরি করতে ইন্সপায়ার্ড হব। আর আপনাদের ছোট্ট একটি কমেন্ট আমাকে অনেক ইন্সপায়ার্ড করে ভিডিও তৈরি করতে, কারণ ভিডিওটা যারা তৈরি করেন জানেন যে একটি ভিডিও তৈরি করতে কত কষ্ট হয়। সারা দিন মানে টুকিটাকি কাজ করে ভিডিও করে তারপর এডিটিং করে ভয়েস দিয়ে ভিডিওটা আপলোড করি শুধুমাত্র একটু সাকসেস পাওয়ার জন্য। এই সাকসেস আমরা কার মাধ্যমে পাবো? আপনাদেরই মাধ্যমে পাবো। তাই আপনারা অবশ্যই আমাদেরকে একটু সামনে এগিয়ে নিয়ে যাবেন ইনশাল্লাহ। তবে দেখেন, আপনাদের সাথে কথা বলতে বলতে কতগুলি কাপড়, যেহেতু আমরা বাসায় সবার মানে ফ্যামিলি মেম্বার যারা আছে সবার কাপড় চোপড় আমি একা নিজ হাতে গুছাচ্ছি, তাই একটু মানে দেরি হতে পারে, কারণ প্রতিদিনই সবার কাপড় চোপড় সব প্রায় ভিজেই থাকে। সারা রাত ফ্যানের নিচে মিলিয়ে দিতে হয়। তারপরে এই যে সকালে খাওয়া দাওয়া শেষে এক এক করে সব কিছু গুছিয়ে নিচ্ছি। তাই এই যে দেখুন, এটা আমার একটা হিজাব, সেটাও আমি মানে কালকে পরিষ্কার করা হয়েছে। এখন সব কিছু এইভাবে গুছিয়ে রাখছি। এখানে দুটো গামছা আছে, গামছা দুটো এখন ভাঁজ করে নেব, যেহেতু সব এখন শুকিয়ে গেছে। এখন যদি এভাবে মেলানো থাকে তাহলে দেখতে ভালো লাগে না, সব কিছু যেন কেমন একটা দেখা যায় ঘরের ভিতরে সব কাপড় চোপড় ঝুলানো থাকলে। তাই সব কিছুকে আমি এক জায়গায় করে এখন একটা আলনার উপরে ভাঁজ করে সব কিছু রেখে দেবো, যাতে ঘরটাও আমার সুন্দর হয় দেখতে। তাই যাই দেখুন, কথা বলতে বলতে সব কিছু আমার গোছানো শেষ।
এ পর্যায়ে আপনাদেরকে আমি একটা রেসিপি উপহার দেবো। নিয়েছি কিছু দুধ, এই দেখুন প্রথমে জাল দিয়ে বলক উঠে গেছে, তারপরে আমি একটু নিচে নামিয়ে নিয়েছি। এবারে এখন দিয়ে দেবো লেবুর রস। যেহেতু আমার চুলাটা বেশি জ্বলে গেছে, মাটির চুলায় দিয়েছি, তাই একটু নিচে লাভিয়ে নিলাম, নাহলে দুধটা শুকিয়ে যাবে। এই দেখুন বেশ লেবুর রস দিয়ে অনবরত নাড়াচাড়া করতে হবে। আর লেবুর রসটা একবারে দিলে কখনও ছানা কাটবে না, এটা 2 থেকে 3 বার দিতে হবে আর অনবরত নাড়তে হবে। দেখুন একবার দেওয়ার পরে আমার দুধটা কতটা ঘন হয়ে গেছে। আর এই যে দ্বিতীয়বারও দিয়ে দিলাম, দেখুন কতটা ঘন হয়ে এবার আস্তে আস্তে নাড়তে নাড়তেই কিন্তু আমার এইরকম ছানাটা কেটে গেছে। আপনারাও এইভাবে করতে পারেন। এই দেখুন কতগুলি ছানা, আমার ছানা পানি আলাদা হয়ে গেছে। এখন এই ছানাটাই আমার প্রয়োজন, পানিটার কোনো প্রয়োজন নেই। এই ছানাটা আমি মানে পানি সরিয়ে কিন্তু এবারে হাত দিয়ে সুন্দরভাবে ম্যাশ করে নেব, কারণ আমি এটাতে সন্দেশ তৈরি করব, তাই দোলা দোলা যাতে না থাকে, তাই একটা থালায় ঢেলে নিয়ে এখন সুন্দরভাবে হাত দিয়ে যতক্ষণ সম্ভব ম্যাশ করে নিতে হবে। একবারে কিন্তু মানে সন্দেশের যেমন হয় দানা দানা তেমনই করতে হবে ম্যাশ করে নিয়ে। এই যে হয়ে গেছে প্রপারভাবে। এবার আমি সরাসরি চলে যাব চুলায়। একটি কড়াই নিয়েছি, আর কড়াই নেওয়ার পরে এই যে সেই ছানাগুলি এখন আমি এর ভিতরে দিয়ে দেবো। এইটা খুব সেন্সিটিভ ব্যাপার, হ্যাঁ, খুব দ্রুতই দিতে হবে, যেহেতু কড়াটা খুব গরম থাকে আর এই মাটির চুলায় করতে গেলে অনেক সমস্যাই হয়ে যায়। তাই এই যে ছানাগুলো তাড়াতাড়ি দেওয়ার পরে চিনিটা হাতের কাছে রাখতে হবে, কারণ ছানাটা দিলে পরে ছানাটা পুড়ে যেতে পারে। তাই ছানা দিয়ে যত দ্রুত সম্ভব চিনিটার সাথে অ্যাড করে দিতে হবে। চিনিটা অ্যাড করে দিলে কী হবে জানেন, ছানার যে পানির গায়ে ঝাল লেগে থাকে তাতে চিনিটা গলে যায়, আর তখনই ছানাটা কিন্তু আর তলায় ধরে যায় না। তারপরে এই যে চিনি দেওয়ার পরে অনবরত এইভাবে নাড়তে হবে, নাড়তে নাড়তে এই দেখুন এই পর্যায়ে হয়ে যাবে। একটু একটু গায়ে পানি থাকবে, তখনই নামিয়ে নিতে হবে। এই দেখুন ভিউয়ার্স অল্প অল্প পানি আছে, এখন নামিয়ে নিয়েছি। একটু পরে কিন্তু আমার এটা শুকিয়ে যাবে। কি প্রপার আমার সন্দেশ হয়ে গেছে, তাই না ভিউয়ার্স? আশা করি আপনারা শিখতে পেরেছেন। তারপরে এই যে দুপুরের জন্য নিয়ে আসলো একটা রুই মাছ, এটাই রান্না করা হবে, তাই চলে যাই কাটা বাছা করতে। কাটা বাছা করে এই যে চলে আসলাম ফ্রাই করতে। ম্যারিনেট করা ছিল, এখন সুন্দরভাবে আমি লাল লাল করে ভেজে নেব। তারপরে এই যে মশলাটা কষানো হয়ে গেছে, এখন হলুদটার সাথে অ্যাড করে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। যেহেতু আপনারা সবাই জানেন যে হলুদটা একটু লাস্টেই দিতে হয়। এই যে হলুদ দিয়ে নাড়াচাড়া করার পরে আমার কিন্তু মশলা একদম প্রপারভাবে হয়ে গেছে। এ পর্যায়ে এসে আমি পানি অ্যাড করে দিলাম। তারপরে এই যে পানিগুলো দেওয়ার পরে মশলাগুলো সুন্দরভাবে আমি মিশিয়ে নেব, কারণ মশলাগুলো এক জায়গায় ছিল। মিশিয়ে নিয়ে একটু ঢেকে দেব। এবার এটা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব, জাস্ট 5 মিনিট। 5 মিনিট পরে চলে আসলাম। এই যে বলক উঠে গেছে, এখন এই যে ফ্রাই করা মাছগুলো এখন এর ভিতরে অ্যাড করে দিলাম। এখন হালকা আলতো হাতে একটু নেড়ে চেড়ে দেবো, কারণ মাছগুলো যাতে ভেঙে না যায় সেজন্য আলতো হাতে করতে হবে। দিয়ে আবারও ঢেকে দেব অন্তত 7 মিনিট জাল দেওয়ার পরে এখন আসলাম ফিরে এসে দেখুন এই পর্যায়ে এসে একদম ঝোলটা শুকিয়ে গেছে আর কত প্রপারভাবে মাছটা ঝোল করা হয়ে গেছে। এবার ফাইনাল লুক আপনাদের দেখিয়ে দিই কত মানে সুন্দর হয়েছে। এই দেখুন পাতলা ঝোল রুই মাছের, দেখতে খুবই সুন্দর হয়েছে। এইটা দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া হবে। আর এই যে কিছু আলু ভাজি, সেগুলো আমি সুন্দরভাবে কুচিয়ে নিয়েছি। আর সঙ্গে আছে এই যে টাটকা টাটকা শাক, যেগুলো সকালবেলা আজকে আমি সংগ্রহ করেছি। এখন এই আলুগুলো দিয়ে শাকগুলো এখন ফ্রাই করা হবে। এই যে শাকগুলো রান্না করার জন্য মশলা দিয়ে পানি প্রপারভাবে ফুটে গেছে, এর ভিতরে আলুগুলো অ্যাড করে দেওয়া হলো। যেহেতু আলুগুলো একটু মানে সিদ্ধ হতে দেরি হয়, তাই ওইটাই আগে দেওয়া হলো। দিয়ে আরেকটু ঢেকে দিতে হবে। এই যে ঢেকে দিয়ে আবারও উতলে গেলে তারপরে এর সাথে এখন সেই শাকগুলি অ্যাড করে দেওয়া হবে। যেহেতু শাকগুলি পাতলা, আলুগুলো একটু মোটাই থাকে, তাই আলুগুলি একটু আগে শাকগুলো একটু পরে দিয়ে আবার একসঙ্গে মিশিয়ে ওই পানিতেই একসঙ্গে মিশিয়ে তারপরে আবার একটু ঢেকে জাল দিতে হবে। ঢেকে জাল দিতে হবে অন্তত 5 থেকে 7 মিনিট জাল দেওয়ার পরে হয়ে যাবে। তারপরে এই যে তেলের পরে দেওয়া হয়ে গেছিলো, সেটা অফ ক্যামেরায় করে নিয়েছি। আর এখন আমি এই যে কড়াই থেকে আজল করে নিচ্ছি একটা বলে, আজল করে এখন খাওয়ার জন্য একদম প্রিপেয়ার হয়ে যাবে। তা ভিউয়ার্স আজকের এই যে 2 আইটেমের রান্না বান্না আর ওই যে সন্দেশ বানানো আর কাজ কাম সব মিলে কেমন লাগলো ভিডিওটি, আশা করি অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে সবাই সাথেই থেকে যাবেন, লাইক দিতে কেউই ভুল করবেন না। আজ এই পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।